হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে আবার একটা নতুন হাই করেছে 22,768। তারপরে কিছুটা নিচে এসে 23 পয়েন্ট কালকের তুলনায় নিচে ক্লোজ হয়েছে। গতকাল ক্লোজ হয়েছিল 22,666, আজকে 23 পয়েন্ট নিচে নিচে ক্লোজ হয়েছে। ফ্রেন্ডস, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কন্টিনিউয়াসলি কিন্তু টাকা ঢেলেই যাচ্ছে। আজকে তারা 2257 কোটি টাকা মার্কেটে লাগিয়েছে। ফরেনাররা 593 কোটি টাকার বিক্রি করেছে। অর্থাৎ প্রায় 1600 কোটি, 1650 কোটি টাকা মার্কেটে নতুনভাবে লেগেছে ইনস্টিটিউশনের মাধ্যমে। ফ্রেন্ডস, গতকাল আমি বলেছিলাম এখনো যে সমস্ত সেক্টরগুলো আন্ডার ভ্যালুড আছে বর্তমানে এই র্যালিতে, বা যে সমস্ত শেয়ার মানে সেক্টরগুলোর শেয়ারগুলোতে আপনারা আস্তে আস্তে করে এখনো কিনতে পারেন, সেগুলোর মধ্যে হচ্ছে হেলথ কেয়ার সেক্টর, কেমিক্যাল সেক্টর এবং সফটওয়্যার সেক্টর। ফ্রেন্ডস, দীর্ঘদিন ধরে একটা রিকোয়েস্ট আসছিল ভিনাতি অর্গানিক্সের ওপরে একটা ভিডিও বানানোর জন্য। তাই আজকে আমি আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভিনাতি অর্গানিক্স। দেখেই মনে হচ্ছে এটা একটা কেমিক্যাল কোম্পানি, অর্থাৎ এরা কেমিক্যাল তৈরি করে। এবারে কি কি কেমিক্যাল তৈরি করে সেটা বলতে গেলে পুরো আপনাদেরকে কেমিস্ট্রি পড়াতে হবে, ঠিক আছে? অত কেমিস্ট্রির দিকে না গিয়ে যে জিনিসগুলো জানলে আপনাদের মানে মার্কেটে থাকতে অসুবিধা হবে না, সেই জিনিসটাই আমি মেনলি আপনাদেরকে হাইলাইট করব। কোম্পানিটা প্রায় বর্তমানে 15,000 কোটি টাকা, 15,300 কোটি টাকার কোম্পানি। ওকে, বর্তমানে 44-এর পিইতে ট্রেড করছে। কারেন্ট প্রাইস 1490। ঠিক আছে, হাই কত গেছিল? হাই গেছিল ফ্রেন্ডস 2377। ঠিক আছে, এবারে দেখুন মূল যে জিনিসগুলো আপনাদের জানা উচিত। এই কোম্পানির ক্লায়েন্ট কারা? কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মানে এরা যে কেমিক্যাল তৈরি করে তার মূল ক্রেতা কে কে? কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিএসএফ কর্পোরেশন, মিৎসুবিশি কর্পোরেশন, এসএনএফ, ডাউ ইউরোপ, জিএমবিএইচ প্রভৃতি কোম্পানি কিন্তু এদের প্রোডাক্ট কিন্তু কেনে। ঠিক আছে, এবারে এরা কিন্তু কন্টিনিউয়াস ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি বাড়িয়ে চলছে। বর্তমান ওদের হাতে প্রায় 580 কোটি টাকার একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্ল্যান আছে। তার মধ্যে অনেক প্ল্যান্ট মানে তৈরি হয়ে গেছে, আরো কিছু তৈরি হওয়ার মুখে আছে। ফ্রেন্ডস, এই যে কেমিক্যালটা তৈরি করে, সেই কেমিক্যালটা কোথায় কোথায় ইউজ হয় আপনারা ভালো করেই জানেন। কেমিক্যাল সমস্ত প্রোডাক্ট মানে সমস্ত সেক্টরেই কেমিক্যাল লাগে, কিন্তু তাও এরা যে কেমিক্যালটা তৈরি করে ওয়াটার ট্রিটমেন্ট, অর্থাৎ জলকে শুদ্ধিকরণ করার জন্য কেমিক্যাল, কনস্ট্রাকশন কোম্পানিতে লাগে, পেন্ট অ্যান্ড কোটিংসে লাগে, বুঝতে পেরেছেন? পার্সোনাল কেয়ার মানে আমরা যে সমস্ত স্নো পাউডার এই সমস্ত ইউজ করি, এগ্রো কেমিক্যাল অর্থাৎ এগ্রিকালচারের জন্য যে সমস্ত প্রোডাক্ট আছে তাতে এদের প্রোডাক্ট ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোম্পানি যে প্রোডাক্ট শুধু ভারতে বিক্রি করে না, বাইরের দেশেও বিক্রি করে। ফ্রেন্ডস, এই কোম্পানির প্রোডাক্ট আমেরিকা, অস্ট্রেলিয়া, চায়না, জার্মানি, ফ্রান্স, ইটালি, জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ল্যাটভিয়া, মেক্সিকো এই সমস্ত মানে কান্ট্রিতে এই কোম্পানি তার প্রোডাক্টকে এক্সপোর্ট করে। এবং আপনি যদি দেখেন যে তার যে টোটাল রোজগারটা আসে বছরে, সেই রোজগারের প্রায় 68% আসে এই বাইরের কান্ট্রিগুলো থেকে। আপনারা এটাও ভালো করে জানেন যে স্লোডাউন চলছে সারা বিশ্বের অর্থনীতিতে ইন্টারেস্ট রেট হাই থাকার জন্য। ইন্টারেস্ট রেট কমতেই থাকলে এই সমস্ত শেয়ারের যে রেভিনিউ বা মার্জিন অনেক বেড়ে যাবে। আচ্ছা, 68% তাহলে বাইরে থেকে টাকা আসে
ডোমেস্টিক তাহলে কত সেল করে না, মাত্র 32% রেভিনিউ আসে। তাহলে বেশিরভাগটা কিন্তু এক্সপোর্টের উপর নির্ভর করে। ঠিক আছে, এবারে আমরা একটু তার ব্যালেন্স শিটে চলে যাব। যে যে জিনিসগুলো আমরা প্রতিদিন ব্যালেন্স শিটে দেখার চেষ্টা করি। ওকে, একটা সুন্দর চার্ট দেখাই আপনাকে। এর যদি হ্যাঁ ম্যাক্সিমাম আছে, পি রেশিও আছে। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে ক্লাসিক চার্ট। আপনি যদি এর পি দেখেন, এই ব্লু ব্লু যে ব্লকগুলো, এগুলো হচ্ছে আর্নিং এর। দেখুন ফ্রেন্ডস, আর্নিংটা কিভাবে কনসোলিডেট করলো, আবার দেখুন একটা রাউন্ডে আর্নিং বাড়তে থাকলো, আবার একটু কনসোলিডেট করলো, আবার সে উপরে গেল, আবার কনসোলিডেট করছে একটু, অর্থাৎ এর পরের রাউন্ডে আবার উপরে যাবে। ঠিক আছে, এবারে দেখবো আমরা টপ লাইন গ্রোথ, অর্থাৎ তার মূল জিনিস যেটা হচ্ছে সেলসটা ঠিক আছে কিনা। দেখুন ফ্রেন্ডস, এক আধ বছরে সেলস কমতে পারে, সেগুলোকে মার্কেট সাধারণত ইগনোর করে। এক বছর গ্যাপ দিয়ে আবার যদি সে নতুন হাই করে সেলসের দিক দিয়ে, তাহলে তাদেরকে কিন্তু প্রত্যেকটা কোম্পানিতেই এই ধরনের জিনিস হয়। আপনি সমস্ত সফটওয়্যার থেকে শুরু করে সমস্ত কোম্পানিতে যাবেন, এক আধ বছর তাদের কিন্তু ট্রানজিশন পিরিয়ড থাকে। 21-এ কত হয়েছিল দেখুন, 2020-তে সেলস ছিল 1029, 21-এ এসে কমলো 954, 22-এ গিয়ে বেড়ে গেল 1616। দেখেছেন, 23-এ 2078 কোটি টাকার সেলস। এবছরে এখনো পর্যন্ত যে 3টে কোয়ার্টার রেজাল্ট এসছে, 1845 কোটি টাকার সেলস। আচ্ছা ফ্রেন্ডস, দেখুন 40% মার্জিনে ও বিজনেস করেছে। আজকের দিনে দাঁড়িয়ে তার মার্জিন হচ্ছে 26%। মার্জিন কমে গেলে মানে এটাই স্বাভাবিক, যাতে তার প্রফিটটাও কিছুটা কমবে। বুঝতে পেরেছেন, মানে 2020-তে যেখানে 334 কোটি টাকার প্রফিট ছিল, তার পরের বছর কিছুটা কমে গেছিল 269, তারপরে 347, হাই গেছিল 458, বর্তমানে এবছর এখনো পর্যন্ত 348 কোটির নেট প্রফিট। ঠিক আছে, এবারে দেখুন ফ্রেন্ডস, এবারে যে জিনিসটা দেখুন, আমরা যদি শেয়ারটার চার্টটা দেখি, চার্টটাকে আমি যে মানে ছন্দে ফেলে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি, আমরা একবার চার্টে চলে যাব। আজকে যদি দেখেন আপনি শেয়ারটা কোথায় পাওয়া যাচ্ছে, আপনি যদি দেখেন শেয়ার কিন্তু 2021-এর প্রাইসে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার, 2021-এর প্রাইসে পাওয়া যাচ্ছে। ইন বিটুইন শেয়ার কিন্তু এখান থেকে বর্তমান লেভেল থেকে অনেক উপরে গেছিল, অর্থাৎ 2377, অর্থাৎ এখান থেকে স্ট্রেট ওয়ে যদি বাড়ে 50%, মানে পুরনো হাইতে গেলে কিন্তু আপনার 50% আপনার প্রফিট হয়ে যাবে। যারা এই সমস্ত জায়গাতে কিনেছে তারা কিন্তু সবাই এখনো পর্যন্ত লস দেখছে, এবং এই যে কনসলিডেশন পিরিয়ডটা কম নয়, 3-4 বছর। ঠিক আছে, এবারে দেখুন যে 2021-এ লো করেছিল 1175, ইপিএস মানে আর্নিং ছিল 26.2, 22-এ লো করেছে 1674, ইপিএস 33.73 আর্নিং, 23-এ 1689 লো করেছে। ঠিক আছে, 44.56 কি হলো আর্নিং। আর্নিং একটা বছর নেমেছে 33.87, 33.87 যদি তার আর্নিং নামে, শেয়ার প্রাইস কিন্তু আর নিচে নামছে না, 1464-র কাছাকাছি দাঁড়িয়ে আছে। ফ্রেন্ডস, চায়নার যত কেমিক্যাল সেক্টরের কোম্পানি আছে তাদের যে শেয়ার, তারা কিন্তু 3 মাসের উপরের লেভেলে কিন্তু ট্রেড করছে। দ্বিতীয়ত হচ্ছে এই শেয়ার যে পিইতে ট্রেড করে, যে ভ্যালুয়েশনে ট্রেড করে, সেটা হচ্ছে 45 থেকে 78-এর রেঞ্জে। 45 লোয়ার ব্যান্ড, আপার ব্যান্ড হচ্ছে 78। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি কত পিইতে ট্রেড করছে? 44। এবারে আপনি যদি বিজনেসকে অনুধাবন করতে না পারেন, আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন যার ক্লায়েন্ট কে কে আছে, আমি আগেই আপনাদেরকে বলেছি। ক্লায়েন্ট কে কে? কেমটেল, বিএসএফ, মিৎসুবিশি কর্পোরেশন, এসএনএফ, ডাউ ইউরোপ প্রভৃতি।
কোম্পানি ক্যাপেক্স করছে, কোম্পানি ওয়াটার ট্রিটমেন্ট, কনস্ট্রাকশন, পেন্টস এন্ড কোটিংস, পার্সোনাল কেয়ার, এগ্রোকেমিক্যাল সেক্টরে বিজনেস করছে। এক্সপোর্ট কোথায় কোথায় করে? অস্ট্রেলিয়া, চায়না, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে। বাইরের দেশ থেকে তার রেভিনিউ সবচেয়ে বেশি আছে। আজকে শেয়ারটা অলমোস্ট হাই থেকে 40% নিচে আছে, বা নিচ থেকে যদি যায়, স্টেট ওয়ে যদি তার পুরনো হাইতে যায়, আপনি কিন্তু স্টেট ওয়ে 50% কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। আমি এই শেয়ারটাতে ছিলাম না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এই স্টাডি করে বলছি, আমি কিন্তু হয়তো 2-1 দিনের মধ্যে ছোট ছোট করে এই শেয়ারকে প্রকিউর করার জন্য ভাবনা চিন্তা করব। অত্যন্ত ভালো কোম্পানি, এবং এই কোম্পানিগুলোকে কেনার জন্য যদি কারোর উপরে কেনা থাকে, সে চাইলে একটু এভারেজ করতে পারে। আর একটা সতর্কতা করে দিই, কোম্পানি আর কত পর্যন্ত নিচে নামতে পারে। আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্টের জায়গাটাতে একবার দেখি, ফ্রেন্ডস দেখুন, এইখান থেকে যদি আমি এই সুইংটা থেকে যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখি, তাহলে দেখা যাবে কোম্পানি কিন্তু এই শেয়ারটা কিন্তু 0.5 এবং 0.618 এর মানে নিচে কাছাকাছি ট্রেড করছে, 0.5 এর নিচে ট্রেড করছে। লো গেছিল কত? 1464। যদি খুব খারাপ সিচুয়েশন আছে, শেয়ার কিন্তু 1304 পর্যন্ত আসতে পারে, 1304 এর লেভেল পর্যন্ত আসতে পারে। এর চেয়ে আর নিচে যাওয়ার সম্ভাবনা সাধারণত কম থাকে। তাহলে ফ্রেন্ডস, বিনাতি অর্গানিকের যে অ্যানালাইসিস আপনারা বুঝতে পারলেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, ব্যাখ্যাটা যদি ভালো লাগছে শেয়ারগুলোর, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। অনেকে কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। আজকের যে এই শেয়ারটার মানে চুজ করেছি, সেটাও কিন্তু কমেন্টে কেউ রিকোয়েস্ট করেছিল বলে আমি এটাকে আজকে ব্যাখ্যা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।